নমস্কার, CNN 24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর আশ্রম রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত পথচারী সহ বাইক চালক। চব্বিশ ঘন্টার মধ্যে মাস্টারমাইন্ড সুজিত দাসকে গ্রেফতারের দাবি শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতির। কাছাড়ে মেঘালয়ের 81 কার্টন মদ সহ 50 কার্টন বার্মিজ সিগারেট জব্দ, গ্রেফতার 3। ভাঙ্গায় রেল ইয়ার্ডের চরম অবস্থা, শীঘ্রই সুরাহা না হলে অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির হুঙ্কার ফুড গ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের। রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যভিত্তিক রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর আশ্রম রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত পথচারী সহ বাইক চালক। শুক্রবার রাতে শিলচর সৎসঙ্গ আশ্রম রোডে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। জানা গেছে, ওই এলাকার বাসিন্দা বিজিত দেব নামের এক ব্যক্তি ঘর থেকে রাস্তায় বেরোনোর সময় দ্রুতগতিতে আসা একটি বাইক এসে তাকে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে বিজিত দাস রাস্তার পাশে ছিটকে পড়েন এবং গুরুতরভাবে আহত হন। ভিতরে যাও না, এদিকে বাইক চালকও আহত হয় বলে জানা গেছে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এখন এখানে আছি, উপস্থিত আছি সৎসঙ্গ আশ্রম রোড প্রাঙ্গণে। আমাদের কিছুক্ষণ আগে একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনাটি হচ্ছে যে বিজিত দেব নামে যে বাসিন্দা আমাদের এই অঞ্চলেই থাকেন, মহাপ্রভু লেনের, উনি বেরোয়ার সময় উনাকে যাবা যে গাড়ি বুলেট বাইক দিয়ে উনাকে সরাসরি এসে মারে এবং মারার পরে উনি গুরুতর আহত হন। আমরা ইমিডিয়েটলি অ্যাম্বুলেন্সকে ডেকে আমরা উনাকে মেডিকেল কলেজ পাঠিয়েছি এবং বাইকটা আমরা ধরে রেখেছি। বাইকওয়ালা উনি ভেঙে গেছে কিন্তু এবং বাইকের আরেকটা ব্যাপার হচ্ছে বাইক চালাচ্ছে কিন্তু বাইকের কোনো নাম্বার প্লেট নেই। এবং আমাদের এই অঞ্চলে আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে এবং মিউনিসিপ্যালিটি এবং যারা আইনত ব্যাপারে আছে আমরা সব তুলে ধরতে চাই যে এই যে আমাদের সৎসঙ্গ আশ্রম রোডের এলাকা, এই এলাকার মধ্যে সন্ধ্যার থেকে সারা রাত্র যাবৎ কিছু না কিছু গাড়ি, কোনো না কোনো বাইক এত দুরন্ত বেগে চলে যায় যে মানুষের লাইফ রিস্ক থাকে আর মানুষের যাতায়াত করতে পারে না। এই হচ্ছে প্রথম ব্যাপার। সেকেন্ড হচ্ছে এই যে বাইকার্সগুলা যারা বাইক চালাচ্ছে, দেখুন স্পিড ব্রেকার না থাকার কারণে এক তো তাদের নাম্বার প্লেট নেই, তারপরে হচ্ছে যাকে মারছে মেরে বাইক রেখে বাইক সে পালিয়েছে। এই হচ্ছে এখন অবধি যা ঘটনা ঘটেছে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। এবং মনে হচ্ছে যে বিজিত দেব, ওনাকে আমরা অ্যাম্বুলেন্স দিয়ে পাঠিয়েছি এবং ওনার পায়ে গুরুতর আহত হয়েছে এবং অপারেশনও লাগবে, যেটা আমরা বুঝেছি। এখন মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা আমাদের আউটপোস্টে জানিয়েছি, থানার থেকে 2জন পুলিশ এসছে এবং ওনারা বলেছেন যে ট্রাফিক ব্রাঞ্চে ওনারা ফোন করেছেন, ওনারা আসছেন এবং বাইকটাকে ওনারা আইনগতভাবে পুলিশ থানায় নিয়ে যাবেন। 24 ঘন্টার মধ্যে ঘটনার মাস্টার মাইন্ড সুজিত দাসকে গ্রেফতারের দাবি জানালো শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতি। শিলচরের আশ্রম রোড এলাকায় থাকা রুবি ওয়াইন শপে বাকি মদ না দেওয়ার জন্য রুবি কর্ণধারকে বেধড়ক মারপিট করে এদিন শিলচর অম্বিকাপুরটির এক বিবাহ ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে সম্মিলিতভাবে সুজিত কুমার দাস, সীমান্ত ভট্টাচার্য, অরিন্দম হৌর, সঞ্জীব দাস, প্রাণতোষ ভৌমিক প্রমুখ দাবি জানান। তাদের কথায় 7 জনের বিরুদ্ধে ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্টে এফআইআর দায়ের করা হয়। অভিযুক্ত 7 জনের মধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু বর্তমানে 4 জন ফেরার রয়েছে। এই যে ব্যানারের নিচে যারা আমরা বসেছি, আমরা আপনাদের কাছে অবগত করতে চাই। আপনারা সবাই জানেনই, এমনি গত 25 মে তারিখে একটা অত্যন্ত দুঃখজনক ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল। আমাদের পাড়ার একজন সুকান্ত করকে শারীরিকভাবে প্রচণ্ডভাবে নিগৃহ করা হয়েছিল। তার প্রতিবাদে আমরা সবাই, শহরের সব মানুষ একজুট হয়েছিলাম
ডিসি মহোদয়কে আমরা মেমোরেন্ডাম দিয়েছি আমরা। তার পরবর্তীতে আমরা এসপি মহোদয়কে আমরা মেমোরেন্ডাম দিয়েছি এবং এসপি মহোদয়কে মেমোরেন্ডাম দিয়ে আমরা আশ্চর্য হলাম যে আমরা শুনতে পেলাম যে অ্যান্টিসিপেটেড বেলে সিগনেচার করছে মূল আসামি দুজন, কিন্তু এদেরকে এটা সুজিত দাস চৌধুরী এবং সঙ্গে আরেকজন রয়েছেন, এটা ওদেরকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা আমাদের সবার কাছে একটা কাকতালীয় গল্প মনে হলো যে প্রশাসন খুঁজে পাচ্ছে না ওদেরকে, সবাইকে খুঁজে পায় এমনি। এই মুহূর্তে একটা হুঁশিয়ারি দিতে চাই যে আমরা এখন থেকে আমরা 24 ঘন্টার সময় আমরা নির্ধারণ করব। ওরা কি করবে ওদের ব্যাপার, আমরা আমাদের আলটিমেটামটা জানিয়ে দিলাম যে আমরা 24 ঘন্টা আমরা অপেক্ষা করব। তারপরে আমাদের শহরের আরও বড় করে আন্দোলন করে আমরা যাতে এই যে কাজগুলো হচ্ছে, যে কারণে দোষীরা সাজা না পেয়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে, যাতে এই ঘটনা ঘটেও শিলচর শহরে অন্তত আর না ঘটে, তার জন্য একটা প্রতিবাদ আমরা করব, নিশ্চয়ই করব। 3 জনকে ধরতে পারলো আর 2 জনকে ধরতে পারলো না, এটা কিরকম ব্যাপার? 5 জনকেই ধরা উচিত ছিল। মূল অভিযুক্ত সে। টোটাল 7 জনের মধ্যে 3 জনকে 4 জন এখনো পলাতক আছে। এটা আমরা বুঝতে পারছি না কেন। গতকাল সন্ধ্যায় কাছাড় জেলার আসাম মেঘালয় অন্তর্রাজ্য সীমান্ত দিগরখাল টোল গেটে নাকা চেকিং এর সময় মেঘালয় থেকে মিজোরামে যাওয়ার পথে 2টি গাড়িকে আটক করে পুলিশ 2টি গাড়ি থেকে 81 কার্টন মদ উদ্ধার করেছে। ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদের সময় উভয় গাড়ির চালক মদ লোড সংক্রান্ত কোনো প্রাসঙ্গিক নথি দেখাতে ব্যর্থ হন। তারপর 2 জনকে গ্রেফতার করা হয়। এদিকে গতকাল সন্ধ্যায় আসাম মিজোরাম অন্তর্রাজ্য সীমান্তের কাছাড় জেলার লায়লাপুরে অনুসন্ধান অভিযানের সময় একটি গাড়ি থেকে বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। মিজোরাম থেকে লায়লাপুরে আসার সময় গাড়িটিকে আটক করা হয়। তল্লাশিকালে 50 কার্টুন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়, সেই সঙ্গে 2 পাচারকারীকেও গ্রেফতার করা হয়। ভাঙ্গায় রেল ইয়ার্ডের চরম অবস্থার শীঘ্রই সুরাহা না হলে অত্যাবশ্যকীয় সামগ্রীর দর বৃদ্ধির হুঙ্কার ছুড়ে দিলেন ফুড গ্রেইনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। থাকবে এটা থেকে থাকবে সাধারণ পাবলিকের উপরে কম করে কিলোতে 5 টাকা ওনাদের প্রাইস বেশি দিতে হবে, সাধারণ লোকের সেটা দাম বাড়বে। কারণ আজকের দিনে আপনারা দেখুন গুয়াহাটিতে যে দামে ডাল বিক্রি হচ্ছে, শিলচরে সেই দামে বিক্রি হচ্ছে, করিমগঞ্জে সেই দামে বিক্রি হচ্ছে, হাইলাকান্দিতে লালাবাজারে সেই দামে বিক্রি হচ্ছে, ডিউ টু হচ্ছে রেলের ব্যবস্থার জন্য। এদিন তারা ভাঙা রেল ইয়ার্ডে এক সাংবাদিক সম্মেলন করে সরজমিনে বাস্তব দশা তুলে ধরে তাদের অভিযোগ তুলে ধরেন। এতে বরাকের 3 জেলার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল রেল লাইনের পাশে পাথর সরিয়ে নেওয়ায় দীর্ঘ 2 বছর থেকে প্যানেল আনলোডের নামে অতিরিক্ত মোটা টাকা রেলকে দিতে হচ্ছে। কিন্তু এই অবস্থার কথা টানা 2 বছর থেকে তুলে ধরলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না রেল কর্তৃপক্ষ। এ নিয়ে উভয় জেলার প্রশাসন হস্তক্ষেপ না করলে দর বৃদ্ধিতে বাধ্য হবে জানান অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। লোডিং আনলোডিং এর সুবিধা দেওয়া হয়, তাহলে রাত্রেবেলা কাজ করার জন্য তো এই লাইটগুলো জ্বলা চাই। এই যে হিউজ রেলওয়ে যে হিউজ রেভিনিউ আমরা দিচ্ছি, তার এগেনস্টে ন্যূনতম কোনো সুবিধা নেই। এখানে ইউরোনিয়াল নেই আমাদের। আপনি এখানে আমাদের পেছনে বসে আছে 2 জন ট্রাকের যারা ওই আছে ট্রাক যারা চালায়, তারা ওই ওয়াগনের নিচে বসে কিন্তু খাবার দাবার খাচ্ছে, কারণ ওদের জন্য একটা প্রপার শেড নাই যেখানে ওটা খায়। ড্রিঙ্কিং ওয়াটার নেই। আপনি ইন হট সামার ডেজ ইন বারাক ভ্যালি 9 মাস প্রচণ্ড গরম থাকে, 1 গ্লাস পানীয় জলের এখানে কোনো ব্যবস্থা নেই। ইউরোনিয়াল তো নেই, আগে আমি বলে দিয়েছি। তো এইভাবে আমরা কতদিন এই রেলওয়ে ডিপার্টমেন্টকে রেভিনিউ প্রোভাইড করা যায়? আমরা এখানে ব্রাকবেলির যারা আমরা ফুড গ্রেইনসের মানুষ আছি ও যারা এখানে মাল আনি, আমরা ব্রাকবেলিতে ভেবেছিলাম এই ইয়ার্ডগুলো হয়ে গেলে ব্রাকবেলির পিপুলে কিছু বেনিফিট পাবে, রেটে বেনিফিট পাবে, মাল অ্যাভেলেবল থাকবে, শর্টেজ হবে না। যদি এই কন্ডিশন থাকে, এলাকান্দি শিলচর করিমগঞ্জ ডিসিদের কাছে বা মিনিস্টার এমএলএ সবার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আমরা বাউন্ড হয়ে যাব, রেল থেকে মাল আনতে পারবো না। কারণ এই কষ্ট করে যদি ট্রাকেই সস্তা পড়বে তো ট্রাকেই আনবো, কেন এখানে আনবো? আমরা কিন্তু যে কষ্ট করে এখানে কাজ করছি, আমরা তো
বিজনেসম্যান, আমরা বিজনেস করি নো ডাউট, কিন্তু এই কষ্টতে কাজ করে কতদিন যাবে এটা সম্ভব হবে না আমাদের। ত্যায্যপুত্র আমাদের স্থানীয় এমএলএ এমপিদের কাছে আপনারা গেছিলেন? আমরা আমাদের এখন মাননীয় এখন আমাদের কিন্তু তারাও কোনো রেসপন্স করেন, তারা বলেছে কথা করবে, কথা কিন্তু কোনো কথাই হয়নি। কথা হয়েছে কি না হয়েছে এই সম্বন্ধে আমরা বলতে পারি না, কিন্তু আমরা কয়েকদিন আগে আমাদের চেম্বারের মিটিং ছিল, তখন আমাদের মাননীয় এখন যে এমপি বনেছেন পরিমল শুক্লবৈদ্য সাহেব, ওনাকেও আমরা বলেছি, উনি বলছে ঠিক আছে এবার দিল্লি আপনারা আসলে দেখা করবে। আমরা যদি দিল্লি একটা কথা বলার জন্য দিল্লি যেতে হয়, এই রেলওয়ে বোর্ডে লেটার দেওয়ার কি মানে আছে আমাদের? আজকে ওই মজুদ ভান্ডার ক্রিয়েট করার জন্য আমাদের এত পরিশ্রম করতে আপনাদেরকে ডাকা হয়েছে, কিন্তু ওটা যে কন্টিনিউয়াস মেনটেন হবে তার জন্য ওদেরও তো একটা ইনিশিয়েটিভ নেওয়া উচিত। তো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, তিনোটা ডিস্ট্রিক্টের আমি অনুরোধ করছি যে আপনারাও আপনাদের তরফ থেকে রেলওয়ে লিখেন যাতে এই ইয়ার্ডগুনা মানে প্লায়েবল হয়ে যায়। অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩য়তম রাজ্যভিত্তিক রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শিলচর ইলোরা হেরিটেজ হোটেলে। বিষয়টি নিয়ে আহ্বায়ক তথা এই অঞ্চলের বিশিষ্ট তবলাবাদক ভাস্কর দাস সাংবাদিকদের তুলে ধরেন। তিনি বলেন, আসাম সরকারের প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব ও সৌমেন ভারতীর মহাশয়ের বিশেষ প্রচেষ্টায় তৃতীয়বারের রবীন্দ্রসঙ্গীত ও রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা আসামের প্রত্যেকটি জেলায় তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। জেলা স্তরে যারা এই প্রতিযোগিতায় জয়ী হবে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবেন, তাদেরকে গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রে রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং সেখানে হওয়া প্রতিযোগীদের মধ্যে আসামের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। নমস্কার। আজকে আমাদের সারা আসাম ব্যাপী ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সারা আসাম ব্যাপী রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র নৃত্য প্রতিযোগিতা শুরু হয়েছে। তো এই প্রতিযোগিতা এবারে দ্বিতীয় বছরে পা দিয়েছে। তো এখানে যারা কম্পিটিশন হবে, এখানে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় যে পাস করবে, এরা আবার স্টেট লেভেলে গিয়ে গুয়াহাটিতে গিয়ে শঙ্করদেব কলাক্ষেত্রে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। সেই অংশগ্রহণে আসাম সরকার যেভাবে উদ্যোগ নিয়েছে এবং বিশেষ করে যার নাম বলতেই হবে, তিনি হচ্ছেন একটা চেয়ারপারসন শ্রদ্ধেয় প্রাক্তন এমএলএ শিলাদিত্য দেব এবং সদস্য সৌমেন ভারতীয়। ওনারাই সমস্ত আসামে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন এই যে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা। আমরা অন্তঃস্থল থেকে ওনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, কারণ আমরা চাইছি যে বরাক নয়, শুধু আসামে গত বছর থেকে যে একটা উৎসাহ উদ্দীপনার সাথে সারা আসাম ব্যাপী যে প্রতিযোগিতা শুরু করেছেন, ওনারা সত্যি আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। এবং আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন কোঅর্ডিনেটর পদে, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই অনুষ্ঠানকে কিভাবে সুন্দর করা যায় এবং সাফল্যমণ্ডিত করা যায়। ঐতিহ্যবাহী সরকারি হাসপাতালের চিকিৎসা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। চিকিৎসা পরিষেবা কি লাঠে উঠেছে? শিলচর সিভিল হাসপাতালের প্রশ্ন করেছেন জনগণ। কি চলছে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের পিতৃদেবের নামে সরকারি হাসপাতাল সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালে? সরকারি হাসপাতালে নাকি চিকিৎসা ভালো হয় না, সেরকমই অভিযোগ করেছেন এক ভুক্তভোগী। আসুন জেনে নেওয়া যাক শিলচর সিভিল হাসপাতালের চিকিৎসা কেমন হয় ভুক্তভোগী সংশ্লিষ্ট ডাক্তার ও হাসপাতালের উপ অধীক্ষক থেকে। মেইন জিনিসটা হলো গিয়া আশায় কিভাবে মানে কইছে কি সিভিল হসপিটালে বললে আমরা টেস্ট করাইলে বলে টেস্টটা ভালো হইতো না, সোনোগ্রাফি করাইলে রিপোর্টগুলো বলে উল্টা পাল্টায়, মানে সিভিল হসপিটালের নামে ওই আশাটাই কইছে কি সিভিল হসপিটালে টেস্ট করাইলে ভালো হইতো না কইয়া তিলকরে নিয়ে গেছে একটা মানে বাইরে একটা ল্যাবে নিয়ে গেছে। ল্যাবের নাম আমরা কইরাম না, ল্যাবে নিয়ে গেছে। ল্যাবে নিয়ে যাওয়ার পর এখানে গিয়ে টেস্ট হইছে, দিয়া একটা ব্লাড টেস্ট না, ব্লাড টেস্ট আর সোনোগ্রাফি। তারপরে কি তাইছে, তারপরে রিপোর্টটা নিয়ে আমরা যখন আবার ডাক্তারের কাছে গেলাম, তখন মানে আমি একটু বাইরে ওয়েটিং এ আছি, একটু চিন্তা আসলো আমার, যেহেতু একটু ব্লিডিং এর সমস্যা আসলো চিন্তা। তখন তারা স্মাইল করে যখন বাইরে হইলো আন্টি, আমি একটু শান্তি পাইলাম। পরে কইলো না না চিন্তার কোনো কারণ নাই, সব ওলোকে ডাক্তার ম্যামে কইছে সব ঠিক আছে। এই দুইটা ওষুধ দিছে, এটা খাওয়ার লেগে কইছে, একটা আসলো ফলিক অ্যাসিড আর একটা প্রজেস্টেরন। তে আমি যতটুকু একটু গুগল করছিলাম, তো এই দুইটা ওষুধের নাম কোয়া আসলো, ঠিক আছে এটা দিব, ওকে। দেন হসপিটালে প্রথমে গিয়া
ওষুধটা ফলিক অ্যাসিডটা পাইছি, প্রজেস্টেরনটা পাওয়া গেছে না, কইলো এটা এখানে পাওয়া যাইতো না, ফার্মেসি থেকে লইতে লাগবে। পরে ফার্মেসি থেকে লইছি আমি 700 টাকা। হ্যাঁ, তারপরে আমরা ওষুধটা লইয়া বাড়িতে আইলাম। জাস্ট একটা রাত্রে ভাত খাওয়ার পরে একটা ফলিক অ্যাসিডের ট্যাবলেট আর একটা প্রজেস্টেরন ট্যাবলেট খাইছি। এরপরও ব্লিডিং এর সমস্যাটা আস্তে আস্তে রাত্রে বাড়া শুরু করছে। তো চিন্তাটাই আবার ফোন করছি, ফোন করিয়া আশা আন্টিরে কইলাম, আন্টি এরকম এরকম সমস্যা কিতা করতাম, আজকে দেখায় আয়াও শান্তি নাই, লগে লগে আবার এই সমস্যা বাড়ের। তো তাই কইলো একটা কাজ করো, তো স্যারের লোকে আবার দেখা করতে লাগবো। তা আমি কইলাম কোন সময়? স্যারে পাইমনি, সিভিলে থাকবো স্যার? তো কইলো হসপিটালে তো স্যারে দেখতো না। সেরকম একটা এলিগেশন আসলো, সেটা কি আপনাদের টেস্টের রিপোর্টগুলো কীরকম আপনি যদি বলেন? যতটুকু আমি জানি টেস্ট তো সবই হয়, অলমোস্ট সব টেস্টই হয়। রিগার্ডিং আপনার অবস্টেটিক্স বা গাইনোকোলজিক্যাল যেগুলো টেস্ট করা সবই হয়, হয় না তো তেমন না, ভালোই হয়। আমরা তো রেগুলার করাচ্ছি। আশায় কি বলেছে অ্যাকচুয়ালি সেটা বড় মুশকিল। মাঝে মধ্যে আশাটা একটু মিসলিড করে, মিসগাইড করে, এটা তো মনে হচ্ছে আশার কোনো দুরভিসন্ধি হইতে পারে। কনসার্ন আশাকে জিজ্ঞেস করলে হয়তো পাওয়া যাবে। আমাদের এখানে সবাই সব হইতেছে। ডিএনসি এগুলো তো হয় নাকি? ডিএনসি সব কোনো সমস্যা নেই? না, কোনো সমস্যা নেই, খুব ভালোভাবেই হয়। আপনাদের এখানে ডক্টর আফসার আলম, ওনার বিরুদ্ধেও আছে। উনি নাকি বলেছেন যে এখানে করলে অনেক ব্যথা ট্যাথা হয়, পেইন সহ্য করা যায় না, প্রাইভেট করলে ভালো হয়, সেরকম একটা মানে পেশেন্ট বলছে না। সেটার সম্বন্ধে তো আমি কিছু বলা মুশকিল। মনে আপনার কনসার্ন ডক্টরকে জিজ্ঞেস করলে একটু বেটার আনসারটা পাবেন। অভিযোগ আমার কাছে এসছে, মানে আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। ওই পেশেন্টকে কিন্তু আমি হসপিটালে দেখি, আমি নিজের প্রাইভেট চেম্বারে দেখেছি। দেখার পরে যে সোনোগ্রাফি যেটা দেখিয়েছে ওরা, সোনোগ্রাফিতে বাচ্চা নষ্ট হয়ে গেছে এমন কোনো কথা ছিল না, বাচ্চাটা ঠিকই ছিল, মানে কিন্তু এখন পর্যন্ত বাচ্চার হার্টবিটটা আসে। তো যখন এরকম সিচুয়েশান আসে যে বাচ্চার হার্টবিটটা আসে না, তখন আমরা 15 days আপ টু 2 weeks আমরা ওয়েট করতে পারি। ইন দ্য মিন টাইম আমরা মেডিসিন দিই। তো ওই পেশেন্টের সেম ওইরকম ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, ঠিক আছে। তারপরে সামহাও পেশেন্টের হয়তো ব্লিডিং ছুটেছে, তো আমাকে ফোন করেছে। তখন আমি বলেছি যে যদি ব্লিডিং ছুটেছে প্রেগনেন্সি কন্টিনিউ হবে না, এটা থাকাটা মুশকিল হবে যদি ব্লিডিংটা বেশি হচ্ছে। এট দ্যাট টাইম তারা বললো যে কোথায় ইয়ে করবে। তখন আমি বললাম যে পেশেন্ট কি পেইন সহ্য করতে পারবে? যদি পেইন সহ্য, কারণ নার্সিংহোমে যখন আমরা করি ম্যাক্সিমাম কেসেস আমরা আন্ডার অ্যানেস্থেসিয়া করি যাতে পেশেন্টের পেইন না হয়, ওই হিসাবে। তো পেইন ছাড়া যদি চায় পেশেন্ট, তখন আমার নার্সিংহোমে করা যায়। আমার প্রাইভেট চেম্বারে যখন পেশেন্ট দেখেছি, আমি ডেফিনেটলি বলবোই যে আমার নার্সিংহোমে আমার প্রেশারাইজ করবোই, কারণ আমি তো হসপিটালে আমার সঙ্গে কোনো কথা হয়নি পেশেন্ট। তখন আপনি বলছেন যে বেটার ট্রিটমেন্ট নার্সিংহোম? না, এটা কখনো বলি না। আপনি যে বললেন অ্যানেস্থেসিয়া, আন্ডার অ্যানেস্থেসিয়া আমরা যখন ফ্যামিলি প্ল্যানিং এখন হসপিটালে করি, তখন আমরা আন্ডার অ্যানেস্থেসিয়া দিই। ম্যাক্সিমাম পেশেন্টস, ওপিডি পেশেন্ট, ডে কেয়ার পেশেন্ট, এখানে আমরা ভর্তি করে রেখে আবার ইয়ে করবো, এফটিপি করবো, এরকম সিস্টেম নেই। পেশেন্ট আসে, ওয়াশ করে চলে যায় আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া। ওইটাই। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। উদ্বোধনের আগেই স্বাস্থ্যক্ষেত্রে নজির সৃষ্টি করল বাঁশকান্দি এলাকার সুপার হাসপাতাল। ইতিমধ্যে হাসপাতালটি চালু হতে ঢের বাকি, কিন্তু বন্যা পরবর্তী অসুখ বিসুখের কথা চিন্তা করে শনিবার এক বিনামূল্যে স্বাস্থ্য শিবির আয়োজন করে। নির্মীয়মান এই হাসপাতালে আয়োজিত এই শিবিরে বৃহত্তর বাঁশকান্দি এলাকার ছাড়াও লক্ষ্মীপুর, পয়লাপুর সহ কাশীপুর, রংপুর এলাকা থেকে প্রায় ৩ শতাধিক রোগী চিকিৎসা করানো হয়। এছাড়া বিনামূল্যে বেশ কয়েকটি রক্তের নমুনা পরীক্ষাও করা হয়। হাসপাতাল সুপার ডক্টর প্রিয়দর্শনী সিনহা জানান, বন্যা পরবর্তী সময়ের সাধারণ মানুষকে কিছুটা সাহায্য করতে তাদের এই আয়োজন। नमस्कार,
मेरा नाम डॉक्टर प्रियदर्शनी सिन्हा है एंड मैं यहाँ सुपर हॉस्पिटल बाशकांदी की मेडिकल सुपरिटेंडेंट हूँ। एंड ये हॉस्पिटल हमारा नया हॉस्पिटल खुला है, तो अभी किक स्टार्ट के लिए हम लोग ने एक फ्री हेल्थ कैंप अरेंज किया है आज 8 जून 2024 को। यहाँ पे फ्री चेकअप, फ्री कंसल्टेशन के साथ साथ सारे मेडिसिन भी फ्री है और उसके साथ साथ हम लोग लिपिड प्रोफाइल टेस्ट और RBS भी फ्री किए हैं। RBS यानी रैंडम ब्लड शुगर टेस्ट। एंड इस हेल्थ कैंप का ऑर्गेनाइज करने का हमारा यही मकसद था कि ये एक रिमोट एरिया है एंड यहाँ जितने भी ज़रूरतमंद लोग हैं उनको ज़्यादा से ज़्यादा ज़रूरतमंदों तक ये हम पहुँचा पाए, ये जो भी फैसिलिटी हम दे रहे हैं। एंड यहाँ पे आज हमारे साथ साथ और भी 5 और डॉक्टर्स हैं जो हम कम्प्लीटली फ्री चेकअप दे रहे हैं। और अभी तक इस हेल्थ कैंप में सुबह 9 बजे से लेके 300+ रजिस्ट्रेशंस हो चुके हैं और अभी और भी पेशेंट्स आ रहे हैं। सो आई थिंक ये हेल्थ कैंप एक जो हमें चाहिए था वैसा ही सक्सेस हो रहा है। কালাইনে সরস্বতী বিদ্যানিকেতন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কৃতি বিদ্যার্থীদেরকে সংবর্ধনা জানিয়ে নবীন বরণ উৎসব উদযাপন করল। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিন এই অনুষ্ঠানে শুভারম্ভ করেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভাগ বুদ্ধিক প্রমুখ সুকান্ত ভট্টাচার্য। অনুষ্ঠানের প্রথম পর্বে বিদ্যানিকেতনের নবীন বরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া 87 জন বিদ্যার্থীদের একে একে চন্দনের ফোঁটা ও বিদ্যাভারতীর লক্ষ্য সম্বলিত স্মৃতিচিহ্ন দিয়ে বিদ্যালয়ে স্বাগত জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কৃতি বিদ্যার্থীদের সংবর্ধনা কার্যক্রম অনুষ্ঠিত হয়। একদম একটা মলিন কৃষ্ণের মতো হাসি। প্রোগ্রামে এত গরম লাগছে, তারা দিকে ফ্যান আছে না নাই, কাজ করতে হচ্ছে না নাই, কে কোন পোস্টে আছে না নাই, সবার মুখে তুমি একটা কালো করে হাসি দেখতে পাবে। প্রথমে দেখো সকল টিচারের মধ্যে হাসা চলার মধ্যে মুখের মধ্যে একটা কালো করে হাসি আছে। সেই জিনিসগুলো আমরা কোথাও দেখতে পারবো না। ওদের জন্য কিছু করে হাত তালি দেওয়া উচিত। শুধু ওদের জন্য নয়, আমার যে হাসা চলার জন্য আজকে ওদের কথা মনে হচ্ছে আমার, ওদের জন্য সবসময় আমরা সেই জিনিস দেখেছি। সেই যে পজিটিভ নেচার, সেটা তুমি বিদ্যালয়ের যারা কল দেখতে পাবে না। অন্য জায়গায় টিচার হিসেবে আসে, টিচাররা দায়িত্ব পালন করতে আসে। আর এখানে যারা তোমরা দাদামণি ডাকো, দাদামণি ডাকো, দিদিভাই দিদিমণি, আমরা দাদামণি ডাকতাম, অনেক করে দাদাভাই দিদিভাই ডাকে। কোনটা দাদামণি দিদিমণি? এই যে দাদামণি ডাকার মধ্যে যে আপন ভাব তুমি জীবনে কোথাও গিয়ে পাবে না, কেউ এটা বুঝতেই পারবে না। যখন তুমি কোনদিন বেরিয়ে যাবে, 1 বছর বুঝবে না, এরপরে বুঝবে, মোটামুটি একটু বড় বড় 5-6 বছর যখন দূর থাকবে, দাদামণি দিদিমণি ডাকার মধ্যে যে আপনত্ব আছে, সেটা যে কি অমূল্য একটা এক্সট্রা ভাব, সেই ভাবটা রাখলে একজন মানুষ এভাবে কাজ করতে পারে খুশি হয়ে, নিজের ভাই বোন ভেবে। চিনে না চিনে অনেক লোক আমাদের জন্য কাজ করছে। কেন? বিদ্যাভারতী ছাত্র, এই যে ইমোশন। তোমরাও নিশ্চয়ই এরকম বিভিন্ন প্রোগ্রামে যাও, বিদ্যাভারতীর আমাদের প্রোগ্রাম হয়, আমরা তখন বৈদিক গণিতের প্রোগ্রামে, এছাড়া এরকম বিভিন্ন রকম সঙ্গম হয়, প্রোগ্রাম হয়, তোমরাও যাবে, তোমরাও দেখবে। এই যে জিনিস এনভায়রনমেন্ট পাবে, এটা অন্য কোনো জায়গায় আমরা পাই না। এবার আজকের মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার।